বিশ্বাস বিশ্বাস। এই কয়েক করোনার আগের ঘটনা, লন্ডনে সম্ভবত একটা গোল টেবিল বৈঠকে বিভিন্ন ধর্মের মানুষ বসা, মিডিয়া এটা ভাইরালও হয়েছে, অনেকে দেখে থাকতে পারেন। বলতেছে হাদিসে আছে আজওয়া খেজুর আছে না, কথা বলে আজওয়া খেজুরের, এটা রাসূলের স্পষ্ট একটা ডাইরেক্ট মুজিজা, অলৌকিক পোড়া খেজুর। বেঈমানরা মুশরিকরা খেজুরের দানা এটাকে পুইলা দিছে, নবী এটা রোপণ করছেন, গাছ হইছে, খেজুর হইছে আজওয়া। কেউ যদি ফজরের নামাজের পরে 7টা খেজুর আজওয়া, কয়টা প্রতিদিন 7টা খেজুর খাবে, পারলে কপাল ভালো থাকলে একটু জমজম পানি পান করবে, না শুধু খেজুর 7টা, সব রোগের ঔষধ মরণ ছাড়া। এই আজওয়া খাইয়া যদি কেউ বিষ খায়, বিষের ক্রিয়া নষ্ট হয়ে যায়। ওই গোল টেবিল বৈঠকে এক বিধর্মী বলে, তোমাদের মুসলমানের নবী তার কিতাবে বলে গেছে যে আজওয়া খেজুরের এত পাওয়া, যে খেজুর খাইয়া যদি কেউ বিষ পান করে তাহলে তার অ্যাকশন হবে না। হ্যাঁ অবশ্যই হাদিসে আছে, প্রমাণ দেখাইতে পারবা? তো কাহা পারবো না। তো ইঁদুর মরে যেই বিষে, ওই বিষের বোতল নিয়ে দিছে। উনি 3টা আজওয়া খেজুর খাইয়া, একজন বড় আলেম বুজুর্গ, এরপরে ওই ইঁদুরের ওষুধটা পান করলো, কইয়া এবার দিব্যি আরামে বৈশা মিটিং চালাইল। দীর্ঘ টাইম মিটিং চললো, আর ওই সময় কিছু বিধর্মী কালেমা পড়েছে। বিশ্বাস, যার যে যত পার্সেন্ট বিশ্বাস মজবুত, তার তত পার্সেন্ট ওই কাজে ফলাফল বেশি ভালো। আমরা হুজুর দিয়া দোয়া করেন না, কথা হয় না। কোরবানির সময় গরু জবাই দিয়েছেন, ইমাম সাহেব কই আনেন, হুজুরের দিয়া করাইছেন, কেন আপনি পারেন না? দোয়া তো বাবার জন্য আপনি করবে, এটা বেশি আছে হাদিসে, বেশি দরকার, হুজুরের দিয়া করেন কেন? সমস্যা তো আপনার ভিতরে জবান না পাক করে ফেলছেন, গাঁজা খাইয়া বিড়ি টেনে, মিথ্যা কথা বলেন। জবান পবিত্র রাখেন, আল্লাহর কসম। জবান দিয়ে গালি দিবেন না, মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না। এই জবান দিয়ে যখন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনি চাইতেছেন পান না, আপনার জবান না পাক, সুদের সাথে জড়িত। সুদের সাথে যারা জড়িত, এরা হজ করলেও হজ কবুল হবে না। 10 তলা মাদ্রাসা বানাইলেও একটা সওয়াব পাবে না। জীবন ভর যত মোনাজাত দিবে, একটা মোনাজাতও কবুল হবে না। আল্লাহ কায় রেডি, আরে বেঈমান, তোর সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করবো, রেডি হ। কারণ তুই কত খারাপ, তোর গর্ভধারিণী মায়ের সাথে 24টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে তোর আমলনামায় জিনার গুনাহ লেখা হয়। অথচ হুজুর বাদ দেন, আপনাদের লাইনে, জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 টাকাও সুদ খায় না, হারাম খায় না, নাই? সত্য কথা বলেন, নাই? কিয়ামতের দিন তাকেই আল্লাহ দাঁড় করায় বলবে, এই বেঈমান, তোর লাইনের বান্দাটা হারাম খাইলো না, তুই খাইলি কেন? জবাব দে। আল্লাহ হেদায়েত দান করুন। আর হারাম খেয়ে শান্তি আছে, দুনিয়ায় আছে। যদি একটু দুনিয়ায় শান্তি পেত, তো মনটা একটু বুঝাইতো যে হ্যাঁ দুনিয়ায় শান্তি। মরার আগেই ভেজা। দেখেন না কিভাবে দুদকের নোটিশ আসতেছে, আসে না? সম্পদ, কোটি কোটি সম্পদ কামাই করে শান্তি নেই, মরার আগেই মাইয়ার থেকে আলাদা, ছেলের থেকে আলাদা, বউয়ের থেকে আলাদা। এই একটা জীবন। খাইতে বইয়া শান্তি নাই, ঘুমাইতে শান্তি নাই, শরীর অসুস্থ, এটা জীবন হইল, এটা একটা জীবন হইল। এরপরে যদি হামলা মামলা, তাজা মানুষ জায়গায় মেরে ফলাইতেছে। গতকালকে একটা মানুষের পেটের ভিতরে দেখছেন না? হ্যাঁ, খবর নেই। সারাদিন মোবাইল নিয়ে কবিরা গুণা করবে, এটি দেখার টাইম নেই। মোবাইল নিয়ে কবিরা গুণা করে করে চোখ না পাক, অন্তর না পাক, কান না পাক, জিহ্বা না পাক, দোয়া কেমনে কবুল হবে?